আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ রবিবার, আমার এখানে এখন বাজে বিকেল 6টা। সবাই দুপুরে বের হয়েছে, আজকে রুনা পার্কে যাব। তো পার্ক তো খুলবে 8টার দিকে, তো যে কারণে এর আগে কিছু সুপার শপের বাজার আছে, সেটা করে তারপরে এর মাঝে আবার সেন্টারের দিকে যেতে হবে। আমার হাজব্যান্ডের সব এখনও বন্ধ করেনি। দুপুরে যে খাওয়া দাওয়া করতে এসেছিল সে আর পরে যায়নি। তো আজকে আর বেশি ভিডিও করব না, যেটুকু ভিডিও পারবো আমি লুনা পার্কে গিয়ে ভিডিওটা করব। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবে। আমরা একটু সুপার শপে আসলাম, হালকা একটু শপিং আছে, বাজার আছে, করব। চিন্তা করলাম করে তারপরে একসাথে বের হবো। আর দূর থেকে এত সুন্দর দেখা যাইতেছে পাহাড়টা। হ্যাঁ, এগুলো দাও একটা, একদম অল্প। আমরা সুপার শপে চলে আসলাম। আমি ভিডিও বেশি করব না, কারণ লুনা পার্কে যাব, তো লুনা পার্কটা পুরাটা ভিডিও করব, তো যে কারণে এখানে ভিডিওটা বেশি হবে না। কয়টা নিছো? 4টা। আজকে উদ্দেশ্য হচ্ছে আয়াতের প্রাইম এগুলি নেওয়ার জন্য 4টা নিছে আজকে। 4টা 4 কালার নিছে। তুমি কি নিবা? নাও, জুস কিনবো আজকে শুধু, যে গরম পড়ছে। আমাদের টুকটাক খাওয়ার বাজার হয়ে গেছে। আজকে শুধু খাওয়ার বাজার নিচে চিপস, জুস, টমেটো সস, পাউরুটি, বিস্কিট, এগুলাই। চলো চলো চলো, বাবা চলে আসছে। এই জায়গাটাতে যদি নিয়ে আমি সুপার শপে বাজার করতে আসি, ঠিক এই জায়গা দিয়ে যাই। পাহাড়টা সামনে সামনে দেখতে এত ভালো লাগে, তখন মানে গাড়ির জানালা কাজগুলো নামিয়ে আমি এরকম ভিডিও করি, খুবই ভালো লাগে। আর আমি মিউজিক দিতে পারিনি, কারণ আমার গাড়িতে এত সুন্দর গান হইতেছে, কপিরাইট হয়ে যাবে বলে আমি দেইনি। যে টাকাটাই কিছু কিছু ডলার আসে সেটাও বন্ধ হয়ে যাবে যদি কপিরাইট হয়, তো যে কারণে আমি ভয়েস দিলাম। আমরা তো বাজার করে সুপার শপ থেকে সেন্টারে চলে আসলাম। এই যে শপের সামনে চালের বস্তা কিনলাম। এই যে আলিমেন্টারি থেকে চালের বস্তা কিনতে গেছে আমার হাজব্যান্ড। এটা কিনে গাড়ির পিছনে নিয়ে নিই। চিন্তা করলাম গাড়িটা যখন বের করছি, ভারী কী কী জিনিস আছে নেওয়া যায়। যত মানে আছে ঘরে, চাল আছে, তারপরে আলু, পেঁয়াজ, তারপরে যখন গাড়িটা বের করছি আবার নিয়ে যাই। কারণ ভারী ভারী জিনিসগুলো যখন ওর বাবা সব বন্ধ করে নেয় তখন অনেক কষ্ট হয়ে যায়। তো বলছি যে যা যা লাগবে আবার কিনে নিয়ে যাও। তো এই যে এখন এখান থেকে আগে দেখি এখন কটা বাজে, লুনা পার্কে যাব। আমরা এখন কাস্তলার উপরে উঠতেছি। হেঁটে যেতে দিকটা ও আয়াতের হাঁটতে মন চায়, হাঁটা লাগবে না। আমরা কাস্তলার উপরে কি উঠে আবার নিচে নেমে চলে যাবো। এটা সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে উপর থেকে নিচের ভিউটা। ফাইনালি আজকে আসলাম লুনা পার্কে। আসবো আসবো বলে আসা হয় না। চলে আসলাম। কোনটাতে? আচ্ছা চল আগে যাই। 2-1টা খুলছে স্নেহা, মানে ওপেন করছে 2-1টা। 8টার দিকে খোলে, তো 8টা বাজেনি, আর কয়েক মিনিট বাকি আছে। সন্ধ্যার পরে আরো বেশি সুন্দর হয়। সন্ধ্যার অপেক্ষায় আছে। আগে ঘুরে দেখি চল। হ্যাঁ হ্যাঁ চল। এইটাতে আগে
আমার মেয়ে, এবার ওর বাবা আয়া যাবে না। আমার মাথা ঘুরাইতেছে। আমি ভাবছি এটা ট্রেনের মতো যাইবো, সাইড সুট দিয়ে এভাবে ঘুরবো, এটা তো উপরে থেকে নিচে নামে এই তো জানি না, হঠাৎ কইরা। চলো সামনে যাই। Oh damn. সাইডে আমরা ফাইনালি বের হয়ে যাচ্ছি। এখানে যে খাওয়ার স্টোর ছিল সেটা তো আমি দেখি নাই, নাই তো আমি আগে এখানে আসতাম। আগে এখন চলে যাই বাসায়। বাসা না, দেখি কোথায় যাওয়া যায়, বাইরেই খাবো। বাসায় গিয়ে এখন পরোটা বানাবো, এগুলির ধৈর্য নাই, বলছি বাইরে থেকেই খেয়ে যাবো। স্নেহা চলো। তো আমরা তো এখন বাসায় চলে যাচ্ছি। আর আমরা চিন্তাভাবনা ছিল প্রথম যে আমরা সুলতানে যাব। আজকে তো রবিবার, সুলতান অথবা তাজে আশেপাশে কোথায় খাবো, কিন্তু আমার হাজব্যান্ড আজকে পার্কিং পায়নি। মানে সে যে কি খ্যাপা, মানে আমার হাজব্যান্ড এরকম পার্কিং পাইতে যদি কোনো সমস্যা হয়, দেরি হয়, সাথে সাথে খুবই মেজাজ গরম হয়ে যায় যে গাড়ি পার্কিং করতে যদি 5-6 বার ঘুরতেই হয়, তার আর কি দরকার। তো ফাইনালি তখন বাসায় চলে গেছি। বাসায় গিয়ে তারপরে পরোটা আর মাংস ভুনা খেয়েছি। তো আজকে তো আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।